দেখছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আইডিয়া দিলাম আমি দরকার হলে জেকসন গেটে আয়া দেখছি এই ইকো গাড়ি যেটা একদম রাস্তার মধ্যে উল্টে রয়েছে। তারপরে দুজন আসছিল ইকো গাড়িতে, ড্রাইভার এবং ড্রাইভারের একজন বন্ধু। তো তারা দেখলাম তারা হাতে পায়ে একটু ব্যথা পাইছে, সিরিয়াস না ব্যথাটা। তারপরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমরা জানতে পারলাম একটা নাকি এই বোলেরো TR01K 3299 একটা গাড়ি ধাক্কা মারছে, ধাক্কা মারে পালাই গেছে গাড়িটা। তারপরে আমরা ইনভেস্টিগেশন করতেছি, কি হয় না হয় বাইর করতে পারিনি। কালকে মোটামুটি আমরা ডিটেল করার চেষ্টা করব। এমনি যে গাড়িটা উল্টে গেছে, গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাইতে আসলো, আর যে গাড়িটা বাড়ি দিয়েছে সেটা কোন দিক থেকে আসলো? গাড়িটা বাড়ি মারছে, ওইটা ওই যেমন পূর্ব দিক থেকে যাইতে আসছিল, এটা আসছিল পশ্চিম দিকে, মানে ওরিয়েন্ট চৌমনির দিকে। অরিয়েন্ট চৌমনির দিকে। আর যেটা ওই উল্টাই আসছিল কামান চৌমনি থেকে আইতে আসছিল। ওইটা আহত আছে কি না, আহত বলতে যে গাড়িটা উল্টাই গেছে গিয়ে ওটার মধ্যে দুজন আসলে ড্রাইভার এবং ড্রাইভারের বন্ধু। মোটামুটি একটু চোট খাইছে, এত বেশি ইয়ে না, প্রাথমিক ক্লিয়ার করে এটা মোটামুটি ছেড়ে দিব, এমন কোনো আহত না। ঠিক আছে, থ্যাংক ইউ। মোটামুটি 25-30 ফিট আমরা এই সাইড থেকে আইতেছি, কামন সাইড থেকে সোজা। আর অপোজিট সাইডে আমরা অপোজিটে একটা বোলেরো গাড়ি আইছে, মানে লাস্টে এরকম একটা বাড়ি দিচ্ছি আমরা কল্পনার বাইরে। আমরা বাচ্চিটি আমরা বেশি, আমরা পরের সাথে সাথে এই সাইডে আমি আসলাম, অপোজিট সাইডে আসলো। আমরা বেরোর আগে নেই, পুলিশে আমরাই ফোন করছি, আমরাই ওয়েট করতেছি পুলিশের লেগে। আমরা নেই, রাত্র বাজে 12টা জানি, আমরা পুলিশের লেগে বুঝছি। এমনি আমরা ওই নাম্বার প্লেটটা পড়ছে, এটি আমাদের প্রমাণ আছে, আর আমরা কইতে পারতাম না। আর দুই একজন আসছিল, তারা আবার পুলিশটা প্রমাণ দিয়ে গেছে, তারা নাম টাম পেয়ে গেছে, তারা আসলে তারা দেখছে। মানে আমরা এখানে বাচ্চি এটা বেশি। এমনি যে গাড়িটা বাড়ি দিছে, গাড়িটার স্পিড আসলো প্রচুর স্পিড। আর সিসি ক্যামেরা আছে, স্যার ওখানে সিসি ক্যামেরা দেখেন, চেক করলে দেখো আমরা কোনো অসুবিধা নেই। গাড়ির ভিত্তিক কজন আসতো কিছু এটা দেখার সময় পেয়েছি না, আমরা তো এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানে 3-4টা সিসি ক্যামেরা আছে, গভর্নমেন্টের সিসি ক্যামেরা, তারাই চেক করো, আমরা কোনো অসুবিধা নেই। আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন দাঁড়িয়ে রয়েছি, আসি আমরা গাড়ির সামনে। প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? আমরা দাবি প্রশাসনের কাছে রাত্রেবেলা ট্রাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও, পুলিশ না থাকা সত্ত্বেও গাড়ি এত স্পিডে চলে, প্রশাসন কি করতেছে বুঝতেছি না। আমরা তো এখানে 4টা ক্যামেরা আছে, আমরা দেখি আমরা কি, যেহেতু সিগন্যাল নাই, সিগন্যালটা বদ্ধ, তো গাড়ি তো সবাই লিমিটেশন স্পিডে চলা দরকার। তো কি স্পিডে গাড়িটা আইছে, তো প্রশাসন কোন জায়গায় পুলিশ দাঁড়ায় রয়েছে, কিভাবে গাড়িটা এরকম ভাবে ছাড়লো, গাড়িটা কি করে আইছে, প্রশাসনের চিন্তা করো। কালকে 5 মিনিট কিন্তু আমরা মারা যেতে পারতাম। আজকে যদি আমাদের গাড়িটা স্পিডে থাকতো, তাহলে আমরা কইতাম না আমরা গাড়ি স্পিডে আছি। আমরা দাঁড়িয়ে আছি, প্রশাসন কি করতেছে, চেক করো, অসুবিধা নেই, আমরা কোনো অসুবিধা নেই। আমার নতুন গাড়ি, আমার 4 মাসের গাড়ি, সবচেয়ে প্রবলেম আমার 4 মাস হয়েছে আমি গাড়িটা নিছি। গাড়িটা এত স্পিড আইছে, গাড়ি কন্ট্রোল করার মতো ব্যালেন্স নেই, ব্রেক ধরে ধাপ্পার দেওয়া দিয়েছে, প্লাস বাড়ি দিয়ে গেছে গাড়িটা। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এটা কইতে পারতেছি না, এই সাইড তো ভাঙছে, পুরো গ্লাসটা সব ভেঙে গেছে, গাড়ি তুলে গেছে, অনুমানিক তো আমি কইতে পারতেছি না, পুরো গাড়ি তুলে গেছে। নতুন গাড়ি মানে নতুন শেষই গাড়ি। আর আমরা কিছু কইতাম না, ক্যামেরা আছে, চেক করো, প্রশ্ন চেক, আমরা কোনো অসুবিধা নেই, কি হইছে কি না হইছে আমরা শুধু গাড়ির নাম্বারটা আছে দেখে আমি এখন গাড়িটা এখানে নাম্বার প্লেটটা কইছি। ঠিক আছে, আমি এদিকে আইতাছি। কোন দিক থেকে, মানে জায়গাটা কোন? কামান চৌমনি। কামান চৌমনি থেকে আইতাছি। কামান চৌমনিতে কই যাইতে আসলেন আপনি? কামান চৌমনিতে আমরা এদিকে গিয়ে আমরা বাইক নিয়ে তুলসীর দিকে যাইতেছি। আচ্ছা, তো গাড়ির স্পিড আসলে মনে হয় 10 থেকে 15। আমার গাড়ি অস্ত চাইতেছে, আমরা সিগন্যাল বন্ধ, তো অস্ত চাইতেছে, ওই গাড়িটা দিতে যাচ্ছে বোলেরো। কোন দিক থেকে? গাড়ির নাম্বারটা হইলো গিয়ে সেটা কোন দিক থেকে যাচ্ছে গাড়িটা? কাশারাপট্টি থেকে। আচ্ছা, হ্যাঁ, গাড়ির নাম্বার হইলো গিয়ে সেটা TR01K 3299 3299 গাড়ির নাম্বারটা। গাড়ি দিতে চাইতেছে, আইসার গাড়িটা এখানে আমার এত স্পিডে বাড়ি দিচ্ছে, গাড়ির ডাইন সাইডে লাগছে, লাগার পরে গাড়িটা এখান থেকে পুরো পাল্টি দেখা করেছে। আমি গাড়ির ভিতরে আমরা 2 জন আসছিলাম, তো আমরা গ্যাসের সিলিন্ডার লিক করেছি, তো গাড়িতে বাড়াইছিল লগলো, গাড়িটা বন্ধ করছি। এমনি আপনার আমার আর যে গাড়িটা বাড়ি দিছে, গাড়িটা কি মানে কোনো বোলেরো? বোলেরো গাড়িটা বোলেরো, কমার্শিয়াল না প্রাইভেট? কমার্শিয়াল নাম্বার, এটা গাড়ির নাম্বারটা। এমনি কারো গাড়ির নাম্বার প্লেটটা পড়ে গেছে, যখন আমার বাইরে দিচ্ছে গাড়ির সামনে বাড়ি দেখা এসে নাম্বার প্লেটটা পড়ে গেছে। নাম্বার প্লেটটা থানার ওসি স্যারের কাছে আছে। নাম্বার প্লেটটা কই স্যার? নাম্বার প্লেটটা তারা কি দাঁড়াইছে না? তারা দাঁড়াইছে না, গাড়িটা দাঁড়াইছে না। গাড়িটা আমি গাড়িতে বাড়িতে নাম্বার প্লেটটা তো বেড়ে আছে, আমি
এই তেজ করতেছে গাড়িতে বাড়ানোর সময়, কিন্তু গাড়িটা স্পিডে গেছে গা। আমি এনে পরে কোন দিকে গেছে এটা টাইনা? হ্যাঁ টাইনা কোন দিকে গেছে? এদিকে গেছে, এটা হলো রবীন্দ্র ভবন দিকে। রবীন্দ্র ভবনের দিকে গেছে। আপনার গাড়িতে কয়জন আসলো? আমি আর আমার বন্ধু আসলাম দুজন। কেউ কি আহত হয়েছে? না হতেছে না, আমরা হাতে ব্যথা পাইছে, আমার বন্ধু একটু হাতে ব্যথা পাইছে। প্রচন্ড বুকে ব্যথা পাইছে। কি নাম আপনার? আমার নাম পিকমশীল, বাড়ি জিরানিয়া। এই জায়গাটার নাম? এটা RMS। আপনি কোথেকে আইতেছিলেন? আমরা আইতেছিলাম কামানচমনের থেকে। অরেঞ্জমনি। মানে আপনার বাড়ি কি আগরতলাতে? না না না, আমি আসলে গভর্নমেন্ট জব করি ইলেকট্রিকে। তো আমার বাড়ি জিরানিয়া, আমি খয়েরপুর আছি আর কি। ওইখানে কাজে আসলেন? কাজে আইছিলাম। মালিক আপনি না? মালিক আমি।